সম্মানিত শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাইরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে, বেশ কিছুদিন চলেও গেছে। আপনারা যারা আবেদন করছেন অনেকেই দেখা গেছে যে আবেদনে ভুল করেছেন, আবার অনেকেরই চয়েস লিস্ট এলোমেলো হয়ে গেছে। তাই চয়েস লিস্ট যাতে এলোমেলো না হয় সে বিষয়ে কথা বলবো আজকে। আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন তাদের চয়েস লিস্ট এলোমেলো হওয়ার একটা কারণ রয়েছে। চয়েস লিস্টে সাজানোর পরে আপনারা ফটো রিসাইজে ক্লিক না করে আবার ব্যাক করে আসেন। অর্থাৎ আপনারা সাজিয়েছেন আবেদন, অর্থাৎ আপনারা আপনাদের আকাঙ্ক্ষিত স্কুলগুলোকে চয়েস অনুযায়ী সাজিয়েছেন, কিন্তু সাজানোর পরে ফটো রিসাইজে ক্লিক না করে আপনারা আবার ব্যাক করে পিছনে চলে আসার কারণে তারপরে আবার আপনারা ফটো রিসাইজে গিয়েছেন, এই জন্য আপনাদের চয়েস লিস্টগুলো এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ আপনারা সাজানোর পরে সকল স্কুলগুলোকে আপনাদের চয়েস অনুযায়ী 1, 2, 3 এভাবে সাজানোর পরে তারপরে আপনাদের ফটো রিসাইজে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে সেখানে একটা সবুজ অ্যারো চিহ্ন দেখা যাবে। তারপরে সেখান থেকে আর পিছনে ব্যাক করা যাবে না, অর্থাৎ ফটো রিসাইজে চলে যেতে হবে, ক্লিক করে সামনে চলে যেতে হবে এবং গিয়ে সেখানে আপনার ফটোটা সাইজ অনুযায়ী বসিয়ে দিয়ে সিগনেচার বসিয়ে দিয়ে আবেদনটি ফাইনাল সাবমিশন দিয়ে বের হয়ে যেতে হবে। কিন্তু কোনো ক্রমেই ফটো রিসাইজে ক্লিক করার পরে তারপরে পিছনে ব্যাক করতে পারবেন না। অর্থাৎ কোনো ক্রমে যদি ফটো রিসাইজে ক্লিক না করে সবুজ সেই টিকটা আপনারা না দিয়ে তারপরে যদি পিছনে চলে আসেন তাহলে আপনাদের কিন্তু আবেদনটি এলোমেলো হয়ে যাবে। এইগুলো এলোমেলোর ব্যাপারে কথা। আর যাদের আবেদনে ভুল হয়েছে সেখানে মানে আবেদনে যদি ইনফরমেশনে আপনাদের ছোটোখাটো কিছু ভুল হয়ে থাকে, তবে ফাইনাল সাবমিশন যদি দিয়ে থাকেন তাহলে আবেদনটি আর কিন্তু এডিট করার কোনো সম্ভাবনা নাই। কারণ এমটিআরসি সাব জানিয়ে দিয়েছে যে যাদের আবেদনে ভুল হবে তারা যদি ফাইনাল সাবমিশন দিয়েও থাকেন তবে 72 ঘন্টা আপনারা টাকা পেড না করে ওয়েট করবেন, স্বয়ংক্রিয়ভাবে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। আর তারপরেই আপনারা নতুন করে আবেদন করবেন, তাহলে আর কোনো নতুন করে আপনারা সংশোধন করে আবেদন করবেন, তাহলে আপনাদের আবেদনটি আবার সঠিক বলে গণ্য হবে। এমন প্রতি বছর যেমন চতুর্থ গণবিজ্ঞপ্তি কিংবা তার আগের গণবিজ্ঞপ্তিগুলোতে এডিট অপশন চালু করে দেওয়া হয়েছিল, যাদের ভুল হয়েছিল তাদের সংশোধন করার সুযোগ ছিল, কিন্তু এবছর আর সংশোধন করার সুযোগ তারা দিতে নারাজ। অর্থাৎ 9 মের পরে আবেদন প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন থেকে তারা টেলিটকের সাথে এই নিয়োগ সুপারিশ করার জন্য সম্পূর্ণভাবে তারা প্রক্রিয়া শুরু করে দিবেন, এটাই তারা সাফ জানিয়ে দিয়েছেন। তারপরে যদি তারা সংশোধনের সুযোগ দিয়ে থাকেন সেটা তাদের বিশেষ বিবেচনায় হতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা 90%। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফয়সাল বিন ইব্রাহিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।